আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আজকে দিন হলো শুক্রবার। তো সকাল দিকে ঘুম থেকে উঠছি, হাত পা খুব ব্যথা করতেছে। তো সকালে খাবার দাবার খাইলাম, নাস্তা টাস্তা করছি। তো বেলা অনেক হয়ে গেছে, তারপরে আবার রেস্ট করছি, বাড়ির কাজ করছি। এরপরে ডিসিশন নিলাম যে একটু মাঠের দিকে যাব, ঘুরতে যাব। এর মধ্যে দেখলাম যে না, বাড়ির উঠানে কিছু আমের গাছ আছে। তো দেখতেছি যে আমের গাছে এখন আম পাকছে কি পাকে নাই, ওটা একটু টেস্ট করে দেখলাম এবং গাছে একটু ঝাঁকা দিলাম। তো এখান থেকে এখন চলে যাব, ঠিক মাঠের দিকে যাব, মাঠের দিকে ঘুরতে যাব। তো অলরেডি চলে আসছি। তো এখানে একটু ভিডিও শ্যুট করলাম। তো যাই হোক, হ্যালো অ্যাজ এ গাইস, বিগিনার। ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। তো নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আসলে আমি আছি একটা ফাঁকা মাঠে, আমার নিজেরই মাঠ, আমার নিজের গ্রামের মাঠ। এখানে এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো কবরচারা, ছোট একটি কবরচারা। তা আমার গ্রামেরও না। তো এই জায়গায় আসার উদ্দেশ্যই যে ফাঁকা জায়গা, ভিডিও তৈরি করব, গ্রাম নিয়ে কিছু বলবো, এটা হলো সবচাইতে আমার বড় উদ্দেশ্য। তো আমার ভয়েসটা আসতেছি নাকি আমি জানি না, কারণ আমি মোবাইলটা রাখছি হলো তাল গাছের এক চিপায় রাখছি, রেখে এটা গল্প করতেছি। তো গ্রাম এখন আগেকার মতন গ্রাম নাই। যে আজ থেকেও প্রায় হলো, আমার তো বয়স অতটাও না, কিন্তু তারপরে আজ থেকে হলো 10 বছর আগে যে গ্রামে যে কমফোর্টেবল ফিল করতাম, বা আরও 8-10 জন মানুষ যেটা ফিল করতো, ওই জিনিসটা এখন আর নাই। এখন গ্রামে যখন ছোট ছিলাম, আরও ছোট, তখন দেখছি যে আমার পাশের গ্রামে প্রচুর পরিমাণে গন্ডগোল ফ্যাসাদ হতো। আর আমার গ্রামে ওরকম গন্ডগোল কোনো ফ্যাসাদ ছিল না, কারোর সাথে কোনো গন্ডগোল ফ্যাসাদ ছিল না, কোনো কিছুই ছিল না। অনেক শান্তিতে ছিল গ্রামটা, আমার নিজেরই গ্রাম। এখন খুবই, বলতেও খুব কষ্ট লাগে, কারণ তারপরেও এই জিনিসগুলো, নিজের গ্রামের জিনিসগুলো শেয়ার করাটাও ঠিক না। তবে আগেকার মতন আর গ্রাম নাই। তবে এর ওর সাথে সব সময় হানাহানি, মানে ঢিসাঢিসি একটা লাগিয়ে আছে, সব সময় লেগে আছে। তবে কয়েকটা জিনিস আমি ফিল করলাম গত 4 থেকে 5টি বছরের ভিতরে। তো ফিল করলাম, তো গ্রামের মানুষ দেখছি আগে, এই 4 বছর 5 বছর আগেও চুলায় রান্না করতো, খড়ের চুলা হোক, কাঠের চুলা, রান্না করতো। কিন্তু এখন আর মানুষের ওটা করতে চায় না, কেমন যেন যুগের পরিবর্তনে সব কিছু আপডেট হয়ে গেছে। তবে যাই হোক, এখান থেকে বের হলাম। বের হওয়ার পর তো সামনের দিকে আমার একটা কুড়ি আছে। এখানে কুড়িতে যখন বর্ষার সময় হয়, যখন পানির যখন চলাচলটা হয়, সেই সময়টা কি যে কুড়িতে মাছ ঢোকে। তো এই কুড়িটা আমি কিছুদিন আগে দেখে গেলাম যে কুড়িটা খুবই সুন্দরভাবে ছিল, কেউ নামে নাই, মাছ ছিল। তো আজকে আসে আমি এই জায়গায় দেখে আমার মাথাটা পুরোটা বিগড়ে গেল, কারণ জিনিস আমার, কিন্তু খাবে মানুষে। আরে খা, দেখে শুনে খা। আর এর সামনের দিকে একটা লিজার্ড দেখতে পারতেছি, যে বাংলাতে বলে গুসাপ। তো যাই হোক, এখানে খাবি খা, আমাকে বলেই খা। তো এমন অবস্থা করে রাখছে যে আমার নিজের ভাষাটা আমি হারিয়ে ফেলছি। আমি অতক্ষণ এই জায়গাতে আর থাকলাম না, আর দুটা ব্যাক কথা টু বলি, আবার ভিডিওতে আবার চলে আসলাম তোমাদের মাঝে দুইটা কথা। পরের জায়গা, পরের জমি, মানুষের আসলে পরের উপর দিয়ে খাইতে খুবই ভালো লাগে। তা 2টা মিনিট কথা না বললেই না। একটা কুড়ি দেখালাম,
কুড়িটা হলো আমাদেরই কুড়ি। তো মাছ ঢুকছিল পাশে, এখানে একটা খ্যারি আছে, যখন মাঠে যখন পানি হয়, বৃষ্টি বাদল হয়, মাছ ঢুকে। কুড়িটা আসলে আমাদেরই কুড়ি, কিন্তু জিনিস দেখলাম যে দুই একের ভিতরেই কুড়িতে মাছ ধরেছে। এটা খুব খারাপ লাগলো, কারণ আমার জায়গা, আমার জমি, মানুষ এসে কি জন্য মাছ ধরলো, এইটাই হলো বড় দুঃখ। আরে মানুষের পরের জায়গা, পরের জমি, তুমি কেন কৃষক মাস্তানি দেখাবি? এটা ঠিক না, এটা ঠিক না। খুবই দুঃখজনক একটা ঘটনা। এটা খুবই খারাপ লাগলো, এটা জিনিসটা দেখে খুবই খারাপ লাগলো। তা বলার বাহুল্য একটা ব্যাপার। তো যাই হোক, আমি আর ওইভাবে আর কথাবার্তা বলবো না। আমার কথার ভাষা হেরে গেছে, কারণ আমি ধৈর্যহীন হয়ে গেছি। তারপরেও ধৈর্য ধরতে হবে, না ধরলে না। ভিডিওটা আর লং করবো না, তবে এই জিনিসগুলো শেয়ার করা উচিত।